হাই এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো গত বছর এই সময়ে মানে অ্যাডমিশন যখন কাছাকাছি চলে আসে, তোমাদের জন্য আমি এই যে মিহিরস ফাইনাল সাজেশন যে বইটা আছে সে বইটা পুরোটা মার্ক করে দিই। এবং আমার এখন স্পষ্ট মনে আছে যে ওই বইটা আমার মার্ক করতে প্রায় 3 থেকে 4 দিন লাগছে। আমি টানা মার্ক করছি এবং তাতে করে আমার প্রায় 1 সপ্তাহ যাবৎ মাথা ব্যথা করছিল, যেটা ট্রুলি বলতেছি। আর সেই বইটা থেকে আমি যা যা মার্ক করছি, ওই মার্ক করা অংশগুলো থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসছে। ঠিক আছে, এটা আমি মিন করে বলতেছি। আমি যদি পার্সেন্টেজ বলি, 90 থেকে 95% কোশ্চেন ওই মার্ক করা অংশ থেকেই আসে। এখন কেন এটা প্রয়োজন? দেখো, অ্যাডমিশন কিন্তু এখন শেষ সময়। তো এখন তোমাকে যদি আমি এত এত ইনফরমেশন মাথায় নিতে বলি, তুমি কিন্তু সেটা হয়তো নিতে পারবা, কিন্তু এটা তোমাকে এক্সামে অ্যাডমিশনে হেল্প করবে না। অ্যাডমিশনে হেল্প করবে কখন? যখন হচ্ছে আমি তোমাকে যে ইনফরমেশনটা রেলেভেন্ট, যেটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, সেই জিনিসটা তোমাকে আমি বলবো যে ওইটা পড়ো, ওইখানে তুমি এমফেসিস দিবা। তখন দেখবা তোমরা একটা জিনিস খেয়াল করছো যে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন কিন্তু আমাদের চেনা পরিচিত টপিক থেকেই আসে। আমার কোশ্চেন পরিচিত থাকে কিন্তু উত্তর আমার তখন অপরিচিত হয়ে যায়, বা তুমি কনফিউজড হয়ে যাও যে এখানে ক না খ না গ না ঘ। তো এই যে বিষয়টা, এটাই হচ্ছে আমি ওদেরকে সলভ করে দেওয়ার জন্য এই কাজটা করি। কারণ শেষ সময়ে এই যে তোমার এখন একটু যদি খেয়াল করি, পুরো ওইটা মার্ক করতেছি, দেখা যাচ্ছে কিনা জানি না আমি, যেটা যেটা জানতে হবে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো। আর এগুলাই তুমি এমফাসিস দিয়ে যখন পড়বা, হুবহু এখান থেকে কোশ্চেন আসবে, তোমরা সেটা কারেক্টলি অ্যান্সার করতে পারবা। কারণ একটা বইয়ের মধ্যে দেখো, একটা পেজের মধ্যে কত ইনফরমেশন, লাইক হিউজ ইনফরমেশন। আর এখানে তোমার ইম্পর্টেন্ট ইনফরমেশনের থেকে বেশিরভাগ ইনফরমেশনই হচ্ছে গার্বেজ, লাইক এটা তোমার অ্যাডমিশনের জন্য প্রয়োজন নেই, বা এটা থেকে কখনোই কোনো কোশ্চেন আসে না। স্টিল তোমরা সেটা পড়ো এবং তোমাদের সেখানে পরিশ্রম হয়, একই সাথে টাইম ওয়েস্ট হয়। আবার যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা হয়তো সেখানে এমফাসিস দাও না, এই জন্য ওই কোশ্চেন থেকে কোশ্চেন আসলে তুমি কনফিউজড হয়ে যাও। সো এবছরও আমি দেখো এই যে পুরো বইটা মার্ক করতেছি, মানে তোমার এখানে বাংলাদেশ পার্ট মার্ক করবো এবং এটার উপর আগামী দিন আমাদের ম্যারাথন ক্লাস। এছাড়া তোমার ইন্টারন্যাশনাল পার্টের উপর আবার ক্লাস হবে, দেন রিসেন্ট পার্টের উপরে। যদিও রিসেন্টের উপর শুধু আমি এই বইটা না, রিসেন্টের উপর আমি আরেকটা বইও কমপ্লিট করাবো, যেটা হচ্ছে এটা। তোমরা অ্যাকচুয়ালি এই বইগুলো ফলো করো না, তোমরা ফলো করো বাজারের ছোটোখাটো কিছু ক্যাপসুল। আবার অনেকে তো দেখি ভাবো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েই কমন পেয়ে যাবো, বাট রিয়েলিটিতে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়টা কোশ্চেন কমন আসে না কিন্তু। তো এই যে তোমার পুরো 1 বছরের মানে জানুয়ারি থেকে তোমার যদি হিসেব করি, এখন তো ডিসেম্বর চলতেছে, তো এই বইটা হচ্ছে নভেম্বর পর্যন্ত, জানুয়ারি থেকে পুরো 1 বছরের ইনফরমেশন সব এখানে ডিটেলসে দেওয়া। তো এই জায়গাগুলো এবং এভাবে যদি প্রিপারেশন নাও, তখন তোমার অ্যাডমিশনের জন্য বেস্ট একটা প্রিপারেশন এনশিওর হয়। তো ওই তাগিদে হচ্ছে আমি এই কাজটা করতেছি। আর একই সাথে তোমরা তো জানো যে আমাদের এফএমবি ব্যাচেও ভর্তি নিচ্ছি, যেখানে আমি ম্যারাথন ক্লাসের মাধ্যমে সব কিছু কমপ্লিট করাবো, যে জিকে, ম্যাথ, আইকিউ, তারপর বাংলা, ইংলিশ সব কিছুই। তো যারা যারা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করো। এবং আরেকটা বিষয়, আমাদের যে আগের ব্যাচ অর্থাৎ এফআর ব্যাচ, সেই ব্যাচের যত কন্টেন্ট আছে সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করব। আর আমি ইদানিং হচ্ছে দেখো ব্যাচ নিয়ে অনেক বেশি ব্যস্ত, যেটা ট্রুলি বলতেছি। তোমরা হয়তো আমার ক্লাসের এক একটা পার্ট দেখো, যারা ইউটিউবে ফলো করো, দেখবা যে লিটারেচারের ক্লাসের একটা অংশ আমি সেখানে দিই, বা বাংলা হোক বা ইংলিশ হোক। ঠিক তেমনি ধরো জিকেরও একটা অংশ হয়তো আমি ওখানে প্রোভাইড করবো। বাট কমপ্লিট ক্লাস তো বা ম্যারাথন ক্লাস তো আরও লং, আরও সিলেবাস, এখানে অনেক কিছু আছে। পুরো ক্লাস তো ব্যাচের ভিতরে ইনক্লুডেড। তো এটা কেন করতেছে? কারণ তোমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড বোঝো না। জাবির স্ট্যান্ডার্ড কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড কি। এখানে চান্স পেতে গেলে তোমাকে টপ নচ প্রিপারেশন রাখা যায়। তো সেই অনুযায়ী যদি প্রিপারেশন না হয় তাহলে তো লাভ নেই। এখানে আমি তোমাকে ট্রুলি একটা কথা বলি, তুমি মেরিটে চান্স পাবা, যেটা সত্যি কথা। কিন্তু তোমার মেরিট ধরো 250-300। তুমি ভাবতেছো যে 250-300 তো খুব ভালো মেরিট, বাট না, তুমি জাহাঙ্গীরনগরের সাবজেক্ট পাবা না। দেখো আমার স্টুডেন্টরা যাদের আমি মেরিটগুলো দিছি, এখানে কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টদের মেরিট দেওয়া, অর্থাৎ আমার ব্যাচ থেকে কিন্তু আরও অনেক স্টুডেন্ট চান্স পাইছে। এবং সবাইটা তো আমি দেওয়ার সুযোগ হয় না, লাইক মানে এগুলো আমি ইনফরমেশন কালেক্টও করি নাই। আমার ব্যাচের সব স্টুডেন্টই চান্স পেয়ে যায়। যেমন এবছরের ব্যাচে, এফআরের ব্যাচে আমি তোমাদেরকে বলতেছি 300-র মতো স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পাবে। আমি যদি বলি আমার ব্যাচ থেকে 90 থেকে 95% স্টুডেন্ট সবাই পাবলিকে চান্স পায়। এখন বলবো যে ভাইয়া মানে 100% তো চান্স পায় না। 100% কিন্তু বলাটা উচিত না, তাই বলতেছি না। বাট রিয়েলিটি হচ্ছে এদেরকে এমনভাবে প্রিপেয়ার করতেছে যেন কোনো কিছুই গ্যাপ না থাকে। তো এই জায়গা থেকে যে দেখো তোমার জিকের ওপরে এইভাবে, যেটা এটা কিন্তু নর্মাল জিকের প্রিপারেশন, এটা নর্মাল জিকের প্রিপারেশন, বোঝো বিষয়টা। একই সাথে সাবজেক্টিভ জিকের উপর আমি আলাদা আলাদা করে ক্লাস নিয়ে ইকোনমিক্স, জার্নালিজম, হিস্ট্রি, ফিলোসফি, আর্কিওলজি, তারপর তোমার হচ্ছে লয়ের ওপর ক্লাস, আইআর রিলেটেড ক্লাস,
দেন হচ্ছে তোমার আদার্স যে সাবজেক্টগুলো আইসিএলসি সবগুলো সাবজেক্টের উপর আলাদা আলাদা ক্লাস হয়েছে, প্রত্যেকটা সেটা আমি দাগে দাগে দিয়ে দিচ্ছি। নেক্সট তোমাদের বিজনেস রিলেটেড জিকের উপরে ক্লাস হবে, সেটা এখনো হয়নি, যেটা সত্যি কথা। বিজনেস রিলেটেড জিকের উপর ক্লাস হবে আইবিএতে এবং ইউনিটে, সেখানে এটা আসবে। আর এই যে নর্মাল জিকেও পড়া লাগে, কারণ এখন কোশ্চেনের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, এখন শুধু সাবজেক্টিভ জিকে আসে তা না, নর্মাল জিকেও আসে, সাবজেক্টিভ জিকেও আসে, আবার ইংলিশ ভার্সন জিকে আসে। ইংলিশ ভার্সনের উপরে ফুল ক্লাস সিরিয়ালে দেওয়া আছে, পার্ট এম পর্যন্ত, এ থেকে এম পর্যন্ত কয়টা ক্লাস দেখো, ফুল একটা বই দেখানো ইংলিশ ভার্সনে। এটা কিন্তু বাজারের যেগুলো অ্যাভেলেবেল বই সেগুলো না, কিন্তু এটা কিন্তু মানে অন্য বই, মানে এই বই তোমরা পড়ো না। স্পটলাইট জিকে ব্যাংকের জন্য ফলো করা হয় এই বই। তো রিয়েলিটি হচ্ছে যে তুমি যদি জেও বেসড প্রিপারেশন নিতে চাও বা বিউপির স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাও, বা এখন তো আমাদের ব্যাচে শুধু জেও বিউপি না, খুলনা ইউনিভার্সিটির সি ইউনিট, ডি ইউনিট, তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিট, যেখানে আমার ব্যাচ থেকেই ম্যাক্সিমাম টপার, ফিন্যান্স পড়তেছে, এইচআরএমে পড়তেছে, টপ টপ সাবজেক্ট এএসএ পড়তেছে। আবার ডি ইউনিটে লতে বলো একজন করে, লতে খোঁজ নাও, তোমাদের ব্যাচে ফার্স্ট টাইম যারা তারাই তো ভর্তি হয়েছে, কয়জন করে চান্স পাইছে আমার ব্যাচ থেকে। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বলতেছি, রাজশাহীতে খোঁজ নাও, লতে, ইংলিশে, ভালো ভালো সকল সাবজেক্টে। আর জাহাঙ্গীরনগরের কথা আমি কিছু বলবো না, জাহাঙ্গীরনগরের কথা তোমরা বলবা, জাহাঙ্গীরনগরের কথা তোমরা নিজেরাই বলবা। আর এটার জন্য তো ওয়েট করার প্রয়োজন নেই, আর হাতে মাত্র অল্প সময় আছে। লাইক ব্যাচটা এখন প্রায় কমপ্লিট, আমাদের ব্যাচের শুরুর দিকেই মানে আমার প্ল্যান ছিল যে আমি 300 পর্যন্ত স্টুডেন্ট নেব, এখন প্রায় 300 ক্রস করে ফেলছে। বাট স্টুডেন্ট নিচ্ছি কারণ টু বি অনেস্ট স্টুডেন্টদেরকে এখন এই ইন টাইমে এসে আমি মানে ডিটাচ করতে চাই না। যারা যারা ভর্তি হতে পারেনি আগে, অনেকেই আছে যে তোমার টিউশন করে সেই ফি দিয়ে ভর্তি হচ্ছে, এই জিনিসগুলো দেখলেই ভালো লাগে। লাইক তারা কতটা ডেডিকেটেড, নিজেরা টিউশনের ফি দিয়ে টিউশন করাচ্ছে, সেই ফি দিয়ে মানে সেখান থেকে যে টাকাটা পাচ্ছে সেটা দিয়ে আমার ব্যাচে এনরোল করতেছে। হ্যাঁ, এখন বলবো যে ভাইয়া শেষ সময় ফি কি অনেক বেশি? না, ফি কিন্তু যথেষ্ট কমে দিয়েছে, আমাদের ব্যাচের ফি অনেক বেশি ছিল, 5,000 4,000 এইভাবে তোমার স্টুডেন্টরা ভর্তি হয়েছিল। এখন ফি কিন্তু খুবই সামান্য। প্রথমে ভাবছিলাম যে আমি ফি 2,000 করবো, 1,500 করবো, বাট পরে স্টুডেন্টদের রিকোয়েস্টে 1,250 করে দিছি। আবার দেখো এই ব্যাচের সাথে আমি এক্সাম ব্যাচে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, এক্সাম ব্যাচের ফি 400 টাকা, তো সেটা মাইনাস করো, দেখো ব্যাচের ফি কত আসে। তো অ্যাকচুয়ালি দেখো তুমি কিন্তু এক্সাম ব্যাচের ফি দেওয়া লাগতেছে না, 1,250 মধ্যে সব কিছু পাচ্ছ। আর যেটা বললাম যে আমি ইদানিং খুব ব্যস্ত, ব্যাচ নিয়ে ব্যস্ত, দ্যাটস আমি মানে ইউটিউবে যে কিছু ফ্রি গাইডলাইন ভিডিও দিব সেটারও সুযোগ পাচ্ছি না। বি ইউনিট নিয়ে সি ইউনিট নিয়ে দিছি, ইউনিট নিয়ে দেওয়ার সুযোগ হয় না আর। বাট আশা করতেছি যে দিব, মানে এর মধ্যে সময় বের করে ইউনিটের জন্য একটা গাইডলাইন ভিডিও দিব। আর আমার গাইডলাইনের মধ্যে আমি যেভাবে তোমাদেরকে এক্সপ্লেন করি, মানে অন্যরা এভাবে এক্সপ্লেন করবে কীভাবে? লাইক তারা কি জানে এটা জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড সম্পর্কে সবাই বোঝে? অ্যাকচুয়ালি বোঝে না। তো রিয়েলিটি হইতেছে মানে তুমি যদি প্রিপারেশন নাও, যদি তুমি জাবের জন্য ডেডিকেটেড অ্যাসপারেন্ট হও, তোমাকে কিন্তু টপ লেভেলে চান্স পেতে হবে, এটা মাস্ট। টপে না পেলে তুমি তো সাবজেক্ট পাচ্ছ না, এখানে সিট তো অল্প, শিফট ওয়াইজ পরীক্ষা হয় না। তুমি তো নতুন না, তোমরা এখন সেকেন্ড টাইম আর অনেকেই, তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ না জাহাঙ্গীরনগরে, তোমাদের মধ্যে তো অনেকে মেরিটে ছিল, তোমার সাবজেক্ট পাও নাই, তুমি নিজের রিয়েলিটি নিজেই বোঝো। তোমাকে সাবজেক্ট পেতে হলে টপ র্যাঙ্কে থাকতে হবে, কারণ এক একটা শিফট ওয়াইজ সামান্য মাত্র সিট। আর আমার ব্যাচ থেকে দেখো প্রত্যেকেরই পজিশন 1 থেকে 10, 1 থেকে 20, 30 এরকম পজিশনের মধ্যে। এক একজন লতে কয়েকজন করে চান্স পাচ্ছি, ইংলিশে কয়েকজন করে চান্স পাচ্ছি, ইকোনমিক্সে, পাবলিক এডে তোমার বা অন্যান্য যে সকল সাবজেক্ট আছে, আইভিএতেও চান্স পাচ্ছে। সবাইকে তো নিয়ে আসছি, এখন সবাইকে তো নিয়ে আসা সম্ভব না, টপ টপ যারা তাদেরকে তো নিয়ে আসছি, তার মানে বুঝতে হবে যে অন্যান্য সাবজেক্টে তাহলে কত সংখ্যক চান্স পাইছে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা দেখানো যে এটা আমি মার্ক করতেছি, এটার পর কালকে ক্লাস হবে, এটারও একটা ছোট পোর্শন আমি ইউটিউবে দিব, ফুল ক্লাস তো দেওয়া হয় না, একটা পোর্শন ইউটিউবে দিব। আর তোমাদের জন্য কিছু মানে এমনিতে গাইডলাইন ভিডিও সামনে আসবে। আর হলো যে মানে কখনো ওইভাবে সাবস্ক্রাইব করতে বলিও না, এখনও বলবো না, বাট তোমার যদি এটা মনে হয় যে না চ্যানেলের সাথে কানেক্টেড থাকলে তোমার জন্য হেল্পফুল হবে, দেন তুমি সাবস্ক্রাইব করতে পারো ফর ইউর ওন গুড। দেন হচ্ছে যে মানে যারা এক্সাম ব্যাচে এনরোল হতে চাচ্ছ, অনেকেই মানে নক দাও যে ভাই শুধু এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবে কিনা। হ্যাঁ, আমি শুধু এক্সাম ব্যাচে ভর্তি নিচ্ছি এবং সেটার ফিও যথেষ্ট লিমিটেড। ওকে, তো মানে এক্সাম ব্যাচ যদি দেখো, জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ড তো অনেকেই মানে অনেক প্ল্যাটফর্ম তো অ্যাভেলেবেল আছে, বাট জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড সম্পর্কে অনেকেই জানে না, যেটা সত্যি কথা, সবাই এই স্ট্যান্ডার্ড বুঝবেও না। তো এই যদি তুমি জাহাঙ্গীরনগর ডেডিকেটেড প্রিপারেশন নিতে চাও, সেই অনুযায়ী একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে সেভাবে নিজেকে প্রিপেয়ার করতে চাও অ্যাট দিস ইন্ড মোমেন্ট, তাহলে তোমাকে বলবো যে তুমি ব্যাচে এনরোল হতে পারো। আর প্র্যাকটিক্যালি বলতেছি যে প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য গোছানো থাকবে, মানে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম তোমাদের যদি এরকম মনে হয় যে ব্যাচের কন্টেন্ট যেও স্ট্যান্ডার্ড অনুযায়ী ম্যাচ করতেছে না,
আমি তোমাকে ফুল টাকা ব্যাক করে দিতে রাজি আছি, কারণ আমার পরিশ্রম ওরকম, আমার কমিটমেন্টও ওরকম, আমার কাজও সেরকম, আর আমি রেজাল্টও সেভাবেই দেখাই। পরীক্ষার আর কতদিন আছে? 20-25 দিন। তোমাদেরকে দেখবা যে এক্সাম হওয়ার পর পর সবার আগে আমি রেজাল্টগুলো দেখাচ্ছি, যে মেরিটগুলো দেখো। পোস্ট তো করবো যে সবার মেরিট করা উচিত, কারণ ইন্সপায়ারেশন হিসেবেও নিতে পারো, বা একটা প্ল্যাটফর্ম থেকে কী পরিমাণ স্টুডেন্ট জাহাঙ্গীরনগর চান্স পাচ্ছে সেটাও হিসেবেও দেখতে পারো। অ্যান্ড দেন এটার আর খুব বেশি সময় নেই যে আমি হচ্ছে এই জিনিসগুলো এক এক করে পোস্ট করবো, যে এফআরবি ব্যাচ এবং এফএমবি ব্যাচ। বা আমাদের, আমি একটু বলে রাখি, এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আমাদের এফআরবি ব্যাচ এবং এফএমবি ব্যাচ বা তারা গেলিট ব্যাচ, আমাদের শুরুতে যে ব্যাচটা থাকে, তো সেকেন্ড টাইমাররা যখন একদম ইনিশিয়ালি প্রিপারেশন শুরু করে তখন আমাদের ব্যাচ থাকে হচ্ছে এলিট ব্যাচ। সেই ব্যাচে আমি ওদেরকে একটা ধাপে নিয়ে আসি প্রিপেয়ার করে। মানে ধরো তোমার একটা প্রথম ইনিশিয়ালি যেটা মোমেন্টাম পর্যায়ে নিয়ে আসছি, এরপরে এফআরও ব্যাচে তাদেরকে জেনিট পর্যায়ে নিয়ে আসি, মানে যেটা হচ্ছে পিক লেভেল। ওকে। আর এফএমবি ব্যাচ হচ্ছে রিভিশন, যেখানে আমি ম্যারাথন ক্লাসের মাধ্যমে ফুল সিলেবাসটা আবার কমপ্লিট করে দিই। সো এখন আমি এফএমবি ব্যাচে ভর্তি নিচ্ছি, আর এই ব্যাচেই তুমি আগের ব্যাচের সমস্ত ক্লাস রিয়েলি পাবা, আবার নতুন এই যে মানে ম্যারাথন ক্লাসগুলো পাচ্ছ, মানে অল ইন ওয়ান একটা ব্যাচের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, আবার এক্সাম ব্যাচে অ্যাক্সেস পাচ্ছ। তো এটাই আর কি, প্রতিটা ম্যাটেরিয়ালস গোছানো থাকবে, প্রত্যেকটা ভিডিও সিরিয়ালে দেওয়া থাকবে ক্লাসের ভিডিও। আর নেক্সট সকল ক্লাস তুমি জুমে লাইভ করতে পারতেছো। এক্সাম মানে এখন তো টানা এক্সাম হচ্ছে, লাইক আমি এক্সাম নিচ্ছি ঠিক আছে, রেজাল্ট পাবলিশ করতে পারতেছে না যে কোনটা পরে কোনটা করবো, মানে এখন টানা এক্সাম হচ্ছে। যেমন কালকে একটা এক্সাম হলো, সেটার রেজাল্ট আজকে দিলাম, আবার কালকে অন্য আরেকটা ব্যাচের এক্সাম হয়েছিল। মানে দেখো এফএমবি ব্যাচের এক্সাম, আবার তোমার গ্লোরি ব্যাচের এক্সাম, সব কিছু মিলে এক্সামের পর এক্সাম হচ্ছে, আবার প্রিপারেশনও হচ্ছে, সব কিছু হচ্ছে, যে মানে রেজাল্ট পাবলিশ করতে গিয়ে মানে হিমশিম খেয়ে যাচ্ছি। এগুলো সব কিছুই রিয়েলিটি, কারণ এখন শেষ সময় সব কিছুর উপরে প্রেশার আছে। তো তুমি যদি পরিশ্রমী হও, আমার ব্যাচে সব কিছু গোছানো আছে, তুমি যদি একটু পরিশ্রমী হও, ডেইলি যদি 10 ঘন্টা সময় দিতে পারো, তুমি শুধু চান্স না, তুমি জাহাঙ্গীরনগরে টপ করে চান্স পেতে পারবে, আর আমি তোমাকে সেভাবে প্রিপেয়ার করবো। তো যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ আর যারা সিরিয়াস অ্যাসপারেন্ট আসো, তোমরা ব্যাচে এনরোল হতে পারো, তোমাদেরকে আমি নিজে প্রিপেয়ার করবো। ঠিক আছে? আমার রেস্টুরেন্টটা জাহাঙ্গীরনগরে টপ করে, লাস্ট ইয়ারও বলো তার আগের ইয়ারও বলো, আমাদের ব্যাচ থেকেই ম্যাক্সিমাম চান্স পাইছে জাহাঙ্গীরনগরে। কেউ এই রেশিও বিট করতে পারবে না, নো ওয়ান। এবছর ইনশাল্লাহ পারবে না। তো যারা ভর্তি হতে আগ্রহী দ্রুত যোগাযোগ করো। আল্লাহ হাফেজ, ভালো থেকো।